বন্ধুরা দেখুন আজকে একটি নতুন ডিজাইনের সিঙ্গারা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটি খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে ঘরে চটপট করে বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি বিকালবেলায় টিফিন খাওয়ার জন্য একটি নতুন ডিজাইনের সিঙ্গারা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই রেসিপিটি আশা করছি আপনাদেরও দেখে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো। বন্ধুরা চলুন তাহলে দেখা যাক নতুন ডিজাইনের সিঙ্গারাটা কেমন করে তৈরি হচ্ছে। আমি এখানে একটি পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে 250 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 250 গ্রাম ময়দা নিয়ে নিলাম। এবারে ময়দার মধ্যে এক এক করে কয়েকটি উপকরণ নিয়ে নিব। সামান্য একটু কালো জিরা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, 3 চামচ পরিমাণ সাদা তেল, 2 চামচ ঘি, সামান্য একটু খাওয়া সোডা। সবগুলো উপকরণ এবারে মেখে নিচ্ছি। ময়দাটাকে মেখে ভালো করে ময়াম দিয়ে নিব। এইভাবে ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে। ময়দাটাকে 2 হাতে ঘষে ঘষে ময়াম দিয়ে নিতে হবে। ময়দাটা কিছুক্ষণ সময় ধরে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন মুঠ দিয়ে ধরলে দলা পাকিয়ে যাচ্ছে, আর ভেঙে দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে ময়ামটা ঠিকঠাক হয়েছে। এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নিব। খুব বেশি জল দিব না, অল্প অল্প জল দিয়ে মেখে নিব। একটি শক্ত ডো তৈরি করে নিব। আর অল্প জল লাগবে। ময়দাটা বেশি নরম করে মাখলে কিন্তু সিঙ্গারা খাস্তা হবে না, একটু শক্ত করে ডোটা মেখে নিতে হবে। আমি কিছুক্ষণ সময় ধরে ডোটাকে মেখে নিব। ময়দাটা মেখে একটি ডো বানিয়ে নিয়েছি। এবারে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন বন্ধুরা, আমি এখানে 4টি আলু আগের থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবারে আলুটাকে গ্রেট করে নিব। আলুটা আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে কষলেও নিতে পারেন। আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আলুর মধ্যে এবারে কয়েকটি উপকরণ দিয়ে দিচ্ছি। 3-4টি কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো বিট লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ চাট মশলা গুঁড়ো, 3 চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো এবারে একসঙ্গে মেখে নিব। আলুটাকে ভালো করে মেখে নিয়ে একটি পুর তৈরি করে নিব। বেশ কিছুক্ষণ সময় ধরে মেখে নিব। আলু সিদ্ধটা মেখে রেডি করে নিয়েছি। 15 থেকে 20 মিনিট রেস্টে রেখেছিলাম। এবারে চাপাটা খুলে নিচ্ছি। এবারে এই বেলান চাটকির উপরে কিছুক্ষণ মেখে নিব। কিছুক্ষণ মেখে নিয়েছি। এবারে ডোটির থেকে লেচি কেটে নিব। আমি এখানে 3টি লেচি কেটে নিয়েছি। এবারে একটি লেচি নিয়ে নিলাম। হাতের তালুর সাহায্যে একটি গোল শেপ দিয়ে নিলাম। এবারে এই লেচিটি দিয়ে একটি রুটি বানিয়ে নিব। রুটিটা বানানোর সময় কোনো রকম তেল ময়দা কিছুই দিব না। রুটিটাকে ভালো করে বেলে নিয়েছি। দেখুন রুটিটা খুব বেশি পাতলাও করিনি, এমনকি খুব বেশি মোটাও করিনি, মিডিয়াম সাইজ করে বেলে নিয়েছি। এর মধ্যে এবারে একটি বাটি বসিয়ে দিচ্ছি। এবারে এই আলু সিদ্ধ মাখাটা নিয়ে নিচ্ছি রুটির উপরে। এখন চারপাশে ভালো করে লাগিয়ে দিব। চামচের সাহায্যে আমি এইভাবে সম্পূর্ণ রুটিটাতে আলু সিদ্ধটা লাগিয়ে নিব।
সম্পূর্ণ রুটিটাতে আমি আলু সিদ্ধটা লাগিয়ে নিয়েছি। এবারে বাটিটা উঠিয়ে নিচ্ছি। এবারে একটা ছুরি নিয়ে নিলাম। এই ছুরিটার সাহায্যে এবারে কেটে নিব। আবারও এইদিকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে রুটিটাকে 16টি ভাগে ভাগ করে নিয়েছি। এবারে মিডিলের ফাঁকা রুটির অংশটাতে একটু জল লাগিয়ে দিচ্ছি। জল লাগিয়ে দিয়েছি। এবারে একটি করে টুকরো এদিকে উঠিয়ে নিচ্ছি। দেখুন, রুটির মাথাটাকে একটু টেনে লম্বা করে নিচ্ছি, নিয়ে রোল করে দিচ্ছি। এইভাবে চেপে চেপে রোল করে দিতে হবে। মাথাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। একটি তৈরি হয়ে গেল। আবারও একটি নিয়ে নিলাম। রুটিটাকে একটু টেনে দিচ্ছি। এবারে চেপে চেপে রোল করে দিচ্ছি। দেখুন, দুইটি তৈরি করে নিলাম। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। সবগুলো বানিয়ে নিয়েছি। এদিকে একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবারে বানিয়ে রাখা সিঙ্গারাগুলো তেলে ভেজে নিব। এক এক করে দিয়ে দিচ্ছি তেলে। বেশ কয়েকটা দিয়ে দিলাম একসঙ্গে। এগুলোকে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। সিঙ্গারাগুলো তেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরে এবারে নাড়িয়ে দিচ্ছি। এইভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ সময় ধরে সিঙ্গারাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখুন, 5-7 মিনিট সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেল, নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সিঙ্গারাগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এই ডিজাইনের সিঙ্গারা বানালে পুরটাতে কিন্তু ভালোভাবে তেল ঢুকে যায়, আর সিঙ্গারাটাও খুব মুচমুচে হয়, খেতে দারুণ টেস্টি হয়। বাকিগুলো আবারও দিয়ে দিচ্ছি তেলে। এগুলোকেও একইভাবে ভেজে নিব। সবগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে। হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নিব। এগুলোকেও বেশ কিছুক্ষণ সময় ধরে হালকা আঁচে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেল, এবারে নামিয়ে নিচ্ছি।
তাহলে বন্ধুরা বিকেলবেলা খাওয়ার জন্য একটি নতুন ডিজাইনের সিঙ্গারা বানিয়েছি। সিঙ্গারার রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখুন একটি ভেঙে দেখাচ্ছি। সিঙ্গারাটা কি সুন্দর মুচমুচে হয়েছে। বিকেলবেলায় এরকম সিঙ্গারার রেসিপি থাকলে চা কফির সঙ্গে দারুণ জমে যাবে, এমনকি সসের সঙ্গেও খেতে ভীষণ ভালো লাগবে। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে। তাহলে বন্ধুরা আপনারা তো দেখলেনই এই নতুন সিঙ্গারাটা কত কম সময়ে বানিয়ে নিল। এবারে আমরা একটু টেস্ট করে দেখি। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। এখন খেয়ে দেখছি। আমিও একটা খেয়ে বলছি কিরকম হয়েছে। কেমন লাগলো? সিঙ্গারাটা খেতে খুব টেস্ট হয়েছে। আপনারাও এরকম সিঙ্গারা ঘরে ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি। এই রেসিপিটি দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করবেন।